হ্যালো বন্ধুরা, কিউরিয়াস ইন ক্রিয়েটিভ মাইন্ড চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম জানাই। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরা আজকের এই ভিডিওতে ইস্কো স্টিলে নিয়োগের ব্যাপারে আলোচনা করব। তো বন্ধুরা, বার্নপুরের ইস্কো স্টিল প্ল্যান্ট কেন্দ্রীয় সংস্থা সেলের একটি সংস্থা, ঠিক আছে। তো এই নিয়োগের সমস্ত খুঁটিনাটি তোমাদের দেখাবো, বলবো, তোমরা দেখতে থাকো যাতে তোমরা কোনো কিছু মিস না করো। বন্ধুরা দেখো, এখানে 302 জন ট্রেড অ্যাপ্রেন্টিসকে নিয়োগ করা হবে, ঠিক আছে। তো বন্ধুরা, পশ্চিম বর্ধমান জেলার বার্নপুরের ইস্কো স্টিল প্ল্যান্টে এই ট্রেড অ্যাপ্রেন্টিস পদে তোমরা যারা আবেদন করতে আগ্রহী, তোমাদেরকে অবশ্যই এখানে অনলাইনে আবেদন করতে হবে, ঠিক আছে। তো দেখো, এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো অবশ্যই যারা আইটিআই কোর্স পাস করেছে কোনো গভর্নমেন্ট স্বীকৃত প্রতিষ্ঠান থেকে, এবং স্পেসিফাইড যে ট্রেড আছে সেগুলো ফুল টাইম রেগুলার কোর্সে যারা পাস করেছে, এবং লাস্ট 3 বছরের মধ্যে যারা পাস করেছে, ঠিক আছে। মানে যারা 2021-এর পর থেকে 2021 এবং 22-23 এই সালগুলোতে যারা আইটিআই কোর্স পাস করেছে তারা এখানে আবেদন করতে পারবে, ঠিক আছে। তো দেখো, এখানে যাদের কন্ট্রাক্ট আইডি অলরেডি অনলাইন করা আছে, ঠিক আছে, তারা এখানে কিন্তু আবেদন করতে পারবে না, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, এখানে মিনিমাম বয়স 18 বছর এবং ম্যাক্সিমাম বয়স 28 বছর হতে হবে 1/3/2024 তারিখে, মানে মার্চের 1 তারিখে, ঠিক আছে। 2024-এর মার্চের 1 তারিখে এই মিনিমাম এবং ম্যাক্সিমাম বয়সটা হতে হবে, ঠিক আছে। তো যারা সংরক্ষিত ক্যাটাগরি প্রার্থী আছে তাদের ক্ষেত্রে যথারীতি সরকারি নিয়ম অনুযায়ী যে বয়সে ছাড় দেওয়া হয় সেটা তোমরা পাবে, ঠিক আছে। তো দেখো, সমস্ত ট্রেডে কিন্তু এই যে টেবিল আছে এই টেবিল অনুযায়ী সংরক্ষণ থাকবে সমস্ত সিটে, ঠিক আছে। তো দেখো, এখানে টোটাল 11টা ট্রেডে কিন্তু এই 300-200 জনকে নেওয়া হবে, ঠিক আছে। যদিও এটা টেন্টেটিভ, এটা বাড়তে পারে কমতে পারে, ঠিক আছে। তো দেখো তোমরা এখানে কোন কোন ট্রেডে কয়টি সিট আছে, ঠিক আছে। দেখো, এখানে ইলেকট্রিশিয়ানে আছে 50টি, ফিটারে আছে 52টি, রিগারে আছে 25টি, টার্নারে আছে 19টি, মেশিনিস্টে আছে 20টি, ওয়েল্ডারে আছে 50টি, কম্পিউটার আইসিটি এসএমএ আছে 31টি, ঠিক আছে। এরপরে দেখো, রেফ্রিজারেটর অ্যান্ড এসিতে 30টি, মেকানিক মোটর ভেহিকেল 4টি, প্লাম্বার 8টি, ড্রাফটসম্যান 13টি, ঠিক আছে। টোটাল 302টি, ঠিক আছে। এগুলো টেন্টেটিভ, এগুলো বাড়তে পারে কমতে পারে, ঠিক আছে। তো দেখো, এছাড়াও থাকবে একটা ওয়েটিং লিস্ট, ঠিক আছে, এবং যেটা সেটাও মেরিট অনুযায়ী তৈরি করা হবে, এবং সেখানে থাকবে 10% আমরা টোটাল সিট, মানে 302 এর মধ্যে 10% 30টা সিট ওয়েটিং লিস্টে থাকবে, ঠিক আছে। মানে 30 জনের নাম ওয়েটিং লিস্টে থাকবে মেরিট অনুযায়ী, ঠিক আছে। তো দেখো, এবারে কীভাবে সিলেকশন করা হবে। অবশ্যই তোমরা আইটিআইতে যা মার্ক পেয়েছো তার উপর ভিত্তি করেই কিন্তু সিলেকশন করা হবে প্রত্যেকটি ক্যাটাগরিতে এবং ট্রেডে, ঠিক আছে। এবং এখানে যদি দুজনের মার্ক একই হয়ে যায় তাহলে যাদের একটু বয়স বেশি তাদেরকে বেশি প্রেফারেন্স দেওয়া হবে, ঠিক আছে। তো এখানে দেখো, অ্যাপ্লিকেশান শুরু হয়ে গেছে মার্চের 4 তারিখ থেকে, এবং অ্যাপ্লিকেশান করার শেষ তারিখ হচ্ছে মার্চের 19 তারিখ, যেটা হচ্ছে মঙ্গলবার, ঠিক আছে। তো দেখো, এই ট্রেনিংটা কিন্তু 1 বছরের জন্য হবে, ঠিক আছে, এবং তারপরে তোমাদের কন্ট্রাক্ট কিন্তু টার্মিনেশন হয়ে যাবে, ঠিক আছে। তো দেখো, তোমরা এখানে কিভাবে আবেদন করবে। অবশ্যই আগেই তোমাদের বলেছি যে তোমাদেরকে অনলাইনে আবেদন করতে হবে, ঠিক আছে। তো যারা তোমরা আবেদন করতে ইচ্ছুক তারা আবেদন করবে ন্যাপসের পোর্টালে গিয়ে, ঠিক আছে। তো দেখো, এখানে প্রথমে তোমাদেরকে রেজিস্টার করতে হবে ন্যাপসের পোর্টাল, যেটা হলো https://www.apprenticeshipindia.gov.in, এই ওয়েবসাইটে গিয়ে তোমাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে, ঠিক আছে। তো দেখো, ভ্যালিড যে রেজিস্ট্রেশন নম্বর পাবে তোমরা ন্যাপসের ওয়েবসাইটে, সেটা হচ্ছে কম্পালসারি, ঠিক আছে। এবং তারপরে তোমাদেরকে অ্যাপ্রেন্টিসশিপ অপরচুনিটিস ওখানে গিয়ে তোমাদেরকে ইস্কো স্টিল প্ল্যান্ট বার্নপুর E031719000012 এখানে গিয়ে তোমাদেরকে আইটিআই যে ট্রেড আছে সেই ভ্যাকেন্সির এগেনস্টে অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে। তো দেখো, এখানে তোমাদের স্টাইপেন্ড পাবে তোমরা প্রতি মাসে 7,000 থেকে 7,700 টাকা, ঠিক আছে। দেখো, তোমাদের নিজেকে কিন্তু অ্যাকোমোডেশন খুঁজে নিতে হবে, এবং অন্যান্য যে অ্যারেঞ্জমেন্ট সবই নিজেকে করতে হবে। ইস্কো স্টিল প্ল্যান্ট তার দায়বদ্ধতা থাকবে না তোমাদের এগুলো খুঁজতে সাহায্য করার, ঠিক আছে। তো দেখো, মেডিকেল ফেসিলিটিস, কোম্পানি যে পলিসি অনুযায়ী তোমরা মেডিকেল ফেসিলিটি পাবে। তোমাদের এই যে 1 বছর যে ট্রেনিং হবে সেই ট্রেনিং মেয়াদের সময়, ঠিক আছে। তো তোমরা যারা আবেদন করতে চাও অবশ্যই শেষ তারিখের অনেক আগেই আবেদন করে দিও, কারণ শেষ সময় হয়তো সার্ভারের উপর খুব লোড পড়তে পারে, স্লো হতে পারে, ঠিক আছে। তো দেখো, তোমাদের যদি কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে তোমরা এই ইমেল অ্যাড্রেসে ইমেল করতে পারো, যেটা হচ্ছে apprentice.id
apprentice.isp@sale.in, ঠিক আছে, apprentice.isp@sale.in এই ইমেল অ্যাড্রেসে তোমরা তোমাদের কোনো জিজ্ঞাসা থাকলে বা প্রশ্ন থাকলে তোমরা ইমেল করে জানাতে পারো, ঠিক আছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা যে কাজের খবরটা নিয়ে আলোচনা করলাম, আশা করি সেটা তোমাদের কাজে লাগবে। তোমরা যারা আবেদন করতে ইচ্ছুক, তোমরা এলিজিবল নাকি চেক করে সমস্ত কিছু ডকুমেন্ট জোগাড় করে 23 তারিখের আগে আবেদন করে দিও, ঠিক আছে। তো বন্ধুরা, পাশে থেকো, দেখতে থেকো, আর ভিডিওটি ভালো লাগলে তবে একটা লাইক দেবে আর সাপোর্ট করবে, আর ভিডিওটি তোমাদের জানাশোনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। আর নতুন ভিউয়ার্সরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে করে তোমরা এই ধরনের নতুন নতুন কাজের খবর নিয়মিতভাবে পেয়ে যেতে পারো। তো বন্ধুরা, ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে তাহলে পরের ভিডিওতে আবার।